আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকেও জানো না যে বার্ষিক পরীক্ষা 2024 নতুন প্রশ্ন কাঠামো অনুষ্ঠিত হবে। তো সেই প্রশ্ন কাঠামোগুলো আমি এক নজরে সকল বিষয়ের আজকে এখানে তুলে ধরবো। তো তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটা স্টপ করে তোমরা সেটা খাতায় টুকে নিতে পারো। আমি সব প্রথমে এখানে বিজ্ঞানের সিলেবাস থেকে শুরু করে আমি একটু একটু করে স্ক্রল করে করে আমি পুরো প্রশ্ন কাঠামোটা এখানে দেখাই দিব। তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো, এবং তোমাদের অবশ্যই এর আলোকে প্রস্তুতি নিতে হবে। তো আমি কথা বাড়াবো না, আমি একে একে স্ক্রল করে পুরো কোশ্চিনটা অর্থাৎ প্রশ্নপত্রের যে কাঠামোটা সেটা আমি তোমাদের দেখাবো। আশা করি তোমরা এইখান থেকে পুরো বিষয়টা বুঝে নেবে। তো এই ছিল বিজ্ঞানের। আমি এরপর পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। গণিতে চলে গেলাম। সিলেবাস থেকে শুরু করে একইভাবে আমি পুরো পরীক্ষা পদ্ধতিটা প্রশ্ন কাঠামোটা আমি এখানে দেখাই দিচ্ছি। আর কত মার্ক কোথায় আছে সব মার্ক কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা আছে, তোমরা এটা দেখে নিতে পারো। কোন বিভাগে কয়টা প্রশ্ন রয়েছে সবগুলো এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেয়া আছে। এই ছিল গণিতের প্রশ্ন কাঠামো। তারপরে চলে গেলাম ইসলাম শিক্ষা। সিলেবাস থেকে শুরু করে একে একে একই পদ্ধতিতে তোমরা পুরো কোশ্চিনটা ভিডিওটা স্টপ করে করে দেখে নিও। তবে এটাকে প্রশ্ন মনে করে এইটা মুখস্থ করতে শুরু করলে কিন্তু ভুল করবা, কারণ এটা কোনো প্রশ্ন নয়, এটা হলো প্রশ্ন কাঠামো। মানে এইভাবে তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নটা তৈরি করা হবে। শিক্ষক এইভাবে তৈরি করবেন, তোমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমাকে অবশ্যই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্যতা অর্জন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন যেটা আমরা দেখছি এটা হচ্ছে শিল্প সংস্কৃতি। তারপরে আমরা চলে গেলাম বাংলা। প্রথমে সিলেবাস, তারপরে মান বন্টন, তারপরে আছে প্রশ্নটা কিভাবে হবে। এই যে প্রথমে এমসিকিউ, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, তারপরে রচনামূলক প্রশ্ন, দুইটা অংশে বিভক্ত, একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং একটা হচ্ছে সৃজনশীল বা দৃশ্যপট নির্ভর। এই যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর। আমরা সবশেষে আবু সাঈদের একটা দেখছি, রেখাচিত্রের সাহায্যে আমাদের যে আন্দোলনের যে শহীদ আবু সাঈদ, তার একটা দেখলাম এখানে। তারপর চলে গেলাম হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে চলে গেলাম। অবশ্যই তোমরা এখান থেকে টুকে নিবে। এমসিকিউ, এক কথায় প্রকাশ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপরে হচ্ছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন, তারপরে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ সৃজনশীল আকারে প্রশ্নগুলোও শেষে আছে। একে একে আমরা এবার চলে যাচ্ছি স্বাস্থ্য ও সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা প্রথমে সিলেবাস দেখলাম, তারপরে মানবন্টনের পর আছে নমুনা প্রশ্ন, এমসিকিউ এর পর হচ্ছে এক কথায় প্রকাশ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। এই পর্যন্ত হচ্ছে অনেক আগে, অর্থাৎ 2010 সালের পূর্ববর্তী যে শিক্ষাক্রম তাদের আলোকে, এবং পরবর্তী অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ 2010 পরবর্তী যে সৃজনশীল প্রশ্নোত্তর তার মতো করে। এরপরে আমরা লাইফ অ্যান্ড লিভলিহুড অর্থাৎ যেটা কৃষি শিক্ষা বলি কিংবা এখন আমরা জীবন ও জীবিকা বলে আসছি, তার সিলেবাস থেকে একে একে আমি পুরোটা এখানে শো করছি। নমুনা প্রশ্নপত্র, এমসিকিউ এর পর এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর রচনামূলক প্রশ্ন উত্তর। কোন বিভাগে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কয়টা আছে সব এখানে আছে, তোমরা এক পলক দেখে নিলেই আশা করি বুঝে যাবে। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে নক করবে, আমি কমেন্টস করবে ভিডিওতে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর ইংলিশ চমৎকার একটা পদ্ধতি হবে।
জানার অনেক কিছু আছে। আগের সিলেবাসে অনেকেই যেটা রানিং চলছিল সিলেবাস বা যে বইটা আমরা পড়ছি অনেকেই বুঝে উঠতে পারিনি, কিন্তু এই পদ্ধতিতে যেভাবে পরীক্ষা নেওয়া হবে অবশ্যই টিচার খুব ভালো পড়াবে এবং আশা করি তোমরা নিজেরাও অনেক কিছু শিখবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এই হচ্ছে পার্ট সি। এগুলো নমুনা, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তারপরে চলে গেলাম সর্বশেষ এক এক করতে করতে ডিজিটাল টেকনোলজি অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি, যেটা আমরা আইসিটি বলে থাকি, সে আইসিটি সিলেবাস থেকে শুরু করে নমুনা প্রশ্ন পর্যন্ত আমরা দেখে আজকের মতো এখানে শেষ করব। প্রথমে আমরা নমুনা যে এমসিকিউ দেখলাম প্রথম পৃষ্ঠায়, তারপরে দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপর রচনামূলক প্রশ্নোত্তর এবং সবশেষে সৃজনশীল অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্নোত্তর। তবে আগের যে সৃজনশীলে ক খ গ ঘ 4টা অংশ থাকতো প্রশ্নে, এবার কিন্তু সেটা নেই। কোনো সাবজেক্টে 3টা থাকছে, কোনো প্রশ্নে 3টা, কোনো প্রশ্নে 2টা, এইভাবে আছে, 4টা কোথাও নেই। আর এই ডিজিটাল প্রযুক্তিতে দেখছি আমরা ক এবং খ দিয়ে শেষ। তো এখানে একটা সুবিধা আছে যে দেখা গেল আগের প্রশ্নপত্রে ওই ক খ গ ঘ না পারলে পুরো প্রশ্নের উত্তরটা পারলাম না, ভালো লাগতো না। তবে এখানে ক এবং খ পারলে আমার একটা পুরো প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। আর এখানে মজার ব্যাপার হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু 5টি থাকবে না, 7টি থাকবে কিংবা 8টি থাকবে। আবার কোনো সাবজেক্টে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রে 10টি থাকবে। তো এই হচ্ছে নবম শ্রেণীর প্রশ্ন কাঠামো। এক এক করে সবগুলোই দেখালাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম তথ্যবহুল ভিডিও আমি দিতে থাকবো এবং পর্যায়ক্রমে এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হবে আমি একে একে আলোচনা করব। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে সেখানে তোমারও অন্য কাজে লাগবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।